বন্দনা করলে তো বন্দনা যাও আমার
যেমন আমার দয়াল গাজী যখন 150 বছর ফকির সাজা সে মার সামনে এসে ভিক্ষা নেওয়ার জন্য সাত দরজার সামনে এসে হাত চাচ্ছে, হক মাওলা রহম কর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাসী ভিক্ষার করি যার সামনে দাখিল হয়েছে, ফকিরে বলতাছে, দাসী আমি নতুন করে শিক্ষা নামি দাসী কাছে ভিক্ষা। এই কথা শুনে আর আমি ভিক্ষার করি যখন সামনে দাঁড়াইছে, ফকিরে বলতাছে, আমি দুটা হাত দিয়ে ধরতে পারতাছি না, আপনি যদি আমার দুনিয়ার মধ্যে ভিক্ষাটা গাইলা দিতেন তাহলে আমি খুশি হইতাম। রানীমা বলতাছে, ওরে ফকির, আমার ভিক্ষা দেওয়ার গাইলা দেওয়ার কোনো নিয়ম নাই, আমি গাইলা দিতে পারবো না। ফকিরে বলতাছে, তা না হলে আমি ভিক্ষা নিব না। রানীমা মনে মনে বলতাছে, হাইরে হাই, একটা ফকিরের সাথে যদি আমি এই 7 রোজার সামনে কথা কাটাকাটি করি, লোকজনে যদি দেখে তাহলে আমাকে কি বলবো? এই ফকির ধরো, তোমাকে আমি ভিক্ষা গাইলাই দিব। এই কথা বলে যখন ভিক্ষা জমির মধ্যে ভিক্ষাটা গাইলা দিছে, গাইলা দেওয়ার সাথে সাথে যারা দিয়ে সোনার গাদি দাঁড়িয়ে গেছে, আজকে যখন যারা দিয়া সোনার গাদি দাঁড়িয়ে গেছে, তখন রানীমা বলতেছে, ওরে বাবা গাজী, তুমি আমার কাছে ছলনা দিয়ে বিদায় নিতে আসছো, আমি তোমাকে বিদায় দিব না, আমি তোমাকে বিদায় দিব না গাজী, তুমি কেন ছলনা দিয়ে আমার কাছে বলে বিদায় নিতে আসছো? এই কথা বলে ছেলেকে বুককে ধরে বসছে, বুককে ধরে ধরে তাকে নিয়ে আপন করতে দেওয়ার শুরু করছে, আপন করতে তাকে মনে ভাবে বানাতে রাখা শুরু করছে। দাসীরা বলতেছে, দাসীরা এমনই ভাবে এই গাজীকে পাহাড়ে দিয়ে রাখবা, কোনোভাবে জানি সে কথা বলতে না পারে। এইভাবে 3 রাত 3 দিন চলে গেছে। আমার দয়াল গাজী দুটির অঞ্চল মায়ের শাড়ির অঞ্চল দেওয়া দুই পালঙ্গে ঘুমায়, এইভাবে পাহাড়া দিয়ে রাখবা শুরু করছে। হঠাৎ করে মায় বলতাছে, এ দাসী, আজ আমার গুরু মন্দিরে বাড়ি যাইতে হবে, গাজীকে এমনই ভাবে পাহাড়া দিয়ে রাখবা, কোনোভাবে জানি গাজী পালিয়া যাইতে না পারে। তোমরা 41 জন দাসী আছো, 40 জন দাসী শুধু গাজীকে পাহারা দিবে, 50 বাই 50, আর একজন দাসী খুব কামের। এই কথা বলে মাই গেছে জোর মন্দিরে ঘরে চলে, গাজীকে এমনই ভাবে পাহারা দিয়ে রাখবা শুরু করছে। 3 রাত 3 দিন পরে যখন মাই জোর মন্দিরে ঘরে চলে গেছে, যে দাসী বিছনাদারে ওই দাসীকে বলতেছে, এ দাসী, আমাকে একটু আইরে বাইরে তোমরা জায়গা দিবে না? ওই দাসী বলতেছে, মুর্শিদ, আপনি একটু বাড়িতে ঘোরাফেরা করে আসেন, আমি আপনার পালংটা সুন্দর করে জায়গা দিই। এই কথা বলার সাথে সাথে আমার দয়াল গাজী যখন বাইরে চলে গেছে, আইসা দেখে গাজী পালংটা যখন পালংয়ের মধ্যে হাত লাগাইছে, এত আরামের পালঙ্গে গাজী ঘুমায়, এই পালঙ্গে যদি আমি বসতে পারতাম না জানি কত আরাম করতে পারতাম। এই কথা বলে সেখানে বসে গেছে, বসে বলতেছে, হাইরে এই পালঙ্গে যদি আমি একটা গোট দিয়ে ফলাইতাম তাহলে কত আরাম আমি বুঝতে পারতাম। এই কথা বলে পালঙ্গের মধ্যে যখন শুয়ে পড়ছে, এদিকে আমার দয়াল গাজী সেখানে এসে তাড়াতাড়ি দাসী আইসা দেখে, তাড়াতাড়ি দাসী পালঙ্গ থেকে উঠে যায়, সেখানে ছিল চাবুক, চাবুক দেয় এমনই বাড়ি মারতে দাসীর গায়ে, ঘোড়ার গায়ে বলে ঘোড়া বাচ্চাটা। সেই বাড়িতে দাসী আইসা, প্রথম বাড়িতে যখন দাসী আইসা এসেছে আর দ্বিতীয় বাড়িতে তখন দাসী কেন্দ্রে দিচ্ছে। তখন আমার কাছে প্রশ্ন করতেছে, এ দাসী, যে বাড়ি মারছি তোমার গায়ে, ঘোড়ার গায়ে মারলে ঘোড়া বাঁচা দেয়, সেই বাড়িতে তুমি আইসা দিলে, আর দ্বিতীয় বাড়িতে তুমি কেন্দ্রে দিলা, তার কারণ বাকি বলতেছে, আইসা দিচ্ছি কারণ এই পালঙ্গে শুয়ে যত গুণা করেছিলাম সব গুণা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর দ্বিতীয় বাড়িতে আমি আইসা দিচ্ছি আপনার জন্য, দ্বিতীয় বাড়িতে আমি কান্না দিচ্ছি আপনার জন্য। এত বছর ধরে আমি পালঙ্গে ঘুমান, কত গুণা যে আল্লাহ তাআলা আপনার বাড়িতে দিয়েছেন, আপনার জন্য আমার দুনিয়া অনেক পানিতে তখন আমার দয়াল গাজী 2 নয়নের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দাসী, আই সইতে খাট পালঙ্গ আর আমি চাই না, এই খাট পালঙ্গ আমি তোমাকে শুতে দিলাম। এদিকে আমার দয়াল কালো বিকাশ করবা শুরু করছে, আমার দয়াল কালো দেখতেছে এমনই ভাবে তাকে পাহাড়ে রাখবা শুরু করছে, কোনোভাবে সে যাইতে পারতেছে না। আমার দয়াল কালো নিদ্রা পরীকে স্মরণ করবা শুরু করছে না,
মুর্শিদ আপনি কেন আমাকে ডাকছেন, কি কাজ করতে হবে? আমার দয়াল কালো বলতেছে, নিদ্রাপুরী দেখো আমার মিয়া ভাই মার কাছে যে আটকা পড়ছে তাকে এমনি ভাবে পাহাড়ে রাখা শুরু করছে, কোনোভাবে সে সেখান থেকে আসতে পারতেছে না। রাত যখন নিশি বার হয়ে যাবে শুধু আমার মেয়া ভাই চক্ষু বাদ দেওয়া সব চোখে ঘুম লাগিয়ে দেও। যখন আমার দয়াল কালো নিদ্রাপুরীকে অর্ডার দেওয়া ফেলেছে, রাত যখন নিশি বার হয়ে গেছে শুধু আমার দয়াল গাজীর চক্ষু বাদ দেওয়া সব লোকের চোখে ঘুম লাগিয়েছে। তারা যে যেখানে ছিল সেখানে পড়ে পড়ে ঘুম পারবার শুরু করছে। আমার দয়াল গাজী মনে মনে বলতেছে, এই তো আমার সুযোগ নাই, এখন আমি যাবো মায়ের কাছে, মায়ের কাছে বলে বিদায় নিয়ে যাবো আমার আল্লাহর নামে আমি ফকিরে। সেখান থেকে আমার দয়াল গাজী উঠে কিভাবে মায়ের কাছে যাবে শুরু করছে। ভাই ওই মায়ের মন্দিরে যাইয়া দিচ্ছে দরস, মায়ের মন্দিরের সামনে যা মাকে ডাকা শুরু করছে। না কি বাক্য বলে সে দুঃখিনী মাই আর ডাক্তার পাইতেছে না। সেখান থেকে মায়ের কাছে বলে বিদায় নিয়ে আমার দয়াল গাজী কিভাবে শোনা কিভাবে বন্ধ আমি বিনে আমার মার কেউ নাই, তুমি আমার ডাক্তার আমার মাকে ডাইকে মার মনটা শান্তি রাখো ভাই, তুমি আমার মার মনটা শান্তি রাখো। তখন কালো বলতেছে, মিয়া ভাই তুমি কোথায় যাবে, তুমি কোথায় যাবে আমাকে রাইকা, তুমি যেথায় যাও সেটাই তোমার সাথে আমাকে নিয়ে যাও, তুমি যেথায় যাও সেটাই আমার সাথে তোমার সাথে আমাকে নিয়ে যাও। তখন আমার দয়াল গাজী বলতেছে, দেখো ভাই ভোক্রান্তি করা তো সোজা কথা না, ভোক্রান্তি খেলে খেয়ে থাকতে হবে, খেলেই না খেয়ে থাকতে হবে, খেলেই দালান কোনায় থাকতে হবে, খেলেই গাছের তলায় থাকতে হবে। তুমি ওই আর জন্মে কোনোদিন না খেয়ে কষ্ট করে নাই,
তুমি কোনোদিন না খেয়ে কষ্ট করো নাই, তুমি না খেয়ে থাকতে পারবে না। দেখো আমার মায়ের ভিক্ষার জমির মধ্যে সোয়াশের চাউল 5 টাকা পয়সা আছে, তাছাড়া কিছু নাই। আমার দয়াল কালো বলতেছে দেখো দাও, দয়াল গাজী বলতেছে দাও ভাই, তুমি ওই ভিক্ষার জমি আমার কাছে দাও, ওই ভিক্ষার জমি আমার কাছে দাও, আমি মায়ের সোয়াশের চাউল খাবো। এই কথা বলে ভিক্ষার জমিটা নিয়ে আমার দয়াল কালো কাছে দুলিয়া কালো বলতেছে মিয়া ভাই দেখো, এখন যদি আমরা 2 ভাই এই বাড়ি থেকে বাইরে যাই, মাই জাগনা পায় এমনই ভাবে হুঙ্কার মারা পড়াইবো, এই নগরের লোকজন সব জাগনা করে পড়াইবো। তুমি মায়ের কাছে গেছিলা, মায়ের কায়া মায়ের নমুনা তুমি শুনাইছো দেখাইছো, আর কতদিন ধরে আমি মায়ের চন্দ্র মুখখানা দেখি না, কতদিন ধরে মায়ের চন্দ্র মুখখানা আমি দেখি না। দেখো আসো আমরা ওই বাড়ির পাশে বৃষ্টিপতি বনের মধ্যে লুকাই, বৃষ্টিপতি বনের মধ্যে লুকাই, দেখি আমার দক্ষিণে মায়ের জাগনা পাইয়া কি সুরে কাঁদে, মায়ের কান্নার সুরটা আমি ভিতরে গাইতে নিয়ে যাবো, ওই কান্নার সুর দিয়ে যেন কোনোদিন পরকালে ভবনতি পার হয়ে যেতে পারি। ভাই আসো আসো আমরা 2 ভাই এই বনের মধ্যে লুকাই। এই কথা বোঝা তারা 2 ভাই ওই বনের মধ্যে লুকাইছে। যখন লুকাইছে তখন রাত যখন নিশি বার হয়ে গেছে, আমার দয়াল কালো গাজী ওই বনের মধ্যে দেখে রানীমা জাগনা পায়া শুনে যে গাড়ি পালিয়ে গেছে, গাড়ির পালন খালি হয়ে গেছে। তখন রানীমা সেখান থেকে ওইটা ছেলে শুনে কি বাইকু বলবো, কি বাইকু আহারা আমার আশা গ্রামবাসীর কাছে বলি কিভাবে বিদায় নিয়ে সোনা রাজ্য ত্যাগ করে আল্লাহ নামে কিভাবে নহববাসী যে আমার মাই জানো জানতে না রে
ঘরের থেকে বাইরে হয়ে দেশবাসী গ্রামবাসীর কাছে কোনো বিদায় নিয়ে সোনার রাজ্য ত্যায্য করে তারা আল্লাহর নামে দুই ভাই কিভাবে ফকিরে দেবে শুরু করছে। হ্যাঁ কিভাবে? ওখানে হয়তো মুসলমান হাই গো খানে সোনারও বোনেরা খানে চলে ওরে সোনারো মোরা হইয়া খানে চলে তারা এমনই ভাবে যাইবা শুরু করতে মানে রকেট বরাবর তারা যাইবা শুরু করতে যাইতে যাইতে একটা সাগরও পার যা দাখিল হয়েছে। এখন যাইতে বেলায় সাগর কিভাবে পার হবো আমার দয়াল গাজী কালোকে বলতাছে মিয়া ভাই এই রাতের বেলায় সাগর আমরা কিভাবে পার হবো আসো আমরা এখানে 2 রাকাত নফল নামাজ করি, নফল নামাজ আদায় করি। তারপরে যখন ফজরের আযানটা হয়ে যাবে ফজরের নামাজ আমরা এখানে আদায় করে যেভাবে হোক এই সাগর পার হয়ে যাবো আমরা বিদায় আল্লাহর নামে ফকির। যখন এই কথা বলছে তখন আমার আল্লাহ বলতাছে এ জিব্রাইল দেখো আমার 2 ভক্ত সোনার রাজ্য ত্যাগ করে সে ফকিরে যাবে শুরু করতে তারা কিনে দেবে। ওরা যে জায়গায় ওযু বানাবে যাবে ওই জায়গায় স্বপনের একটা আশা একটা চামড় পাইকা। যখন এই কথা বলছে আল্লাহ তাআলা যখন অর্ডার দিয়ে দিছে জিব্রাইল নিমেষের মধ্যে দুনিয়ায় চলে আসছে, দুনিয়ায় চলে আসে যে জায়গায় ওযু বানাবে যাবে ওই জায়গা মতো একটা আশা একটা চামড় পাইকা। আগেই বইলা গেছি যে কালো হইছে বয়সে বড় তারে রাখে পিছে আর গাজী হইছে বয়সে ছোট সে থাকে আগে। তখন 2 ভাই ওই সাগরে পারে ওযু বানাবে দেখা শুরু করছে গাজীর সামনে একটা আশা একটা চামড় তুলে তখন বিসমিল্লাহ বলে আশাটা হাতে নিয়ে আমার দয়াল গাজী কাকুকে বলতেছে মিয়া ভাই এটার নাম হইছে আশা, এটা কোনোদিন কোনো কাজে করতে পারে আসুন সুন্দর করে দুইয়া মায়ের ভিক্ষা গুলো মুখে রেখে। এই কথা বলার সাথে সাথে যখন বিসমিল্লাহ বলে ওই আশাটা পানির মধ্যে লাগাইছে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার হুকুমে সোনার বরণ একটা ডিঙ্গা হয়ে গেছে। যখন সোনার বরণ ডিঙ্গা হয়ে গেছে তখন আমার দয়াল গাজী কালুকে বলতেছে মিয়া ভাই বলছিলাম না দেখো এটা কোনোদিন কোনো কাজে খাটতে পারে কি সুন্দর একটা ডিঙ্গা হয়ে গেছে। আরো খুশি হইয়া তারা সেখানে উযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছে। কিছুক্ষণ পর ফজরের আযান হয়ে গেছে। ফজরের নামাজ তারা 2 ভাই সেখানে আদায় করে সেই ডিঙ্গার মধ্যে ফেরা সে সোনার ডিঙ্গার মধ্যে চলে তারা সাগর কিভাবে পার হয়ে গেছে। হায় ওরে যত পানে যাও না ভাই ওরা জাগো জাগো তাগো গোসল করা লাগবো নাওয়ান কি করেন অসুবিধা নাই আর কি কাম আছে হিংনা উঠা খোলা নেই কত দেনা ও